নোয়াখালী হুজুর যে ওয়াজ করতে আছে তারার তো বুদ্ধি বেশি, তারা আবার ডাবের পানি খায়, তারার বুদ্ধি সাংঘাতিক সিহন বুদ্ধি। তো নোয়াখালী হুজুর এসে আমরা এলাকাতে ওয়াজ করতো, তো হুজুরে যখন এমনি বুঝাইতে আছে একবার চিন্তা করলো আমার নফল দিকে পাওয়া গেল। তো খেয়ে কিছু প্রশ্ন আছে, কয় কি প্রশ্ন? হুজুর প্রশ্ন হইলো এই যে নফল টফল করলাম যে এটি কি সব বাদ, নফল কোনো কামও লাগতো না? হুজুর আপনি যদি কইয়া দিতেন কয়টা নফল মিলাইতাম পারলে একটা ফরজের মতো হইব, তাইলে না হইলে আরো বাড়াইয়া করতাম। হুজুরে কই জীবনে এত বছর ওয়াজ করি কেউ দেই প্রশ্ন করছেন এর কি তারে জিগাইলতে? হুজুরে ধুম ধরে বইয়া থেকে কতক্ষণ পরে কয় কি টানা কইসলাম? হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না, সারা জীবনের নফল থুবাইলেও ফজরের একটা সেজদার সমান হবে না, ঠিক কিনা? এটার নাম ইসলাম। আচ্ছা, এই যে আজ কথাটি কইলাম, এখন এই ইসলাম আমরা তো চিনি না। কি করবো বলেন? আমি তো আওয়াজ পাচ্ছি, বাইরের মাইক গুলো বাড়াই দাও, একটু বাড়াই দাও, কুয়া দেওয়াইও না, বাড়াও, কুয়াইও না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তারে হ্যাবলাই কইতাম তো একটা মাইক্রোফোন না মাউথ স্পিচ না দিস তুই, আমি এই ফিল এটা বাদ যাই, এই ফিল এটা বাদ যাই, সামনের দিকে 3-4টা দিবা, আমরা তুমি বাড়াইয়া বাইক জ্বালাইবা হেন তোমারে বাড়াইয়া। অহনিতা চলে রে, হ তুই একটা ওষুধ বেশি না মাইক বানাইলে সত্যিটারে। আমিন ক। আমি মাইক থেকে গাড়ি থেকে নেমেই আমি মন্তব্য করছি মাইক ভালো না, এটা আমার বুগান শুরু হয়েছে, দেখ না বাড়াই দিয়ে হতে মাইসে উনে না, তার ফুসি আছে, চেষ্টা করে লাভ নাই। মন কাটা উঠতে চক্কাইয়া উঠে ডারে দাও দিয়ে চক্কাইয়া মন কাটা বানান যা না, চেষ্টা করো না, আর গোতাগুতি করে হুতুতি নষ্ট করো না, ফাতা ফাতা করে কুক দিয়া যায় গিয়ে দে মার হাবা কয় না রে। আপনি মার হাবা কইছেন, আপনি ভাত দিয়া কইতেন কইসলাম, জোরে বলেন মার হাবা। তাইলে এবার যে ইসলাম যে আমি 2-3টা কথা কইলাম এটা আপনার আগে থেকে জানান, কিন্তু করেন না তো, আরো জানলে আরো করলেন। হুজুরে যে দূর জানে, আল্লাহ আমারে যে দূর জ্ঞান দিছে, আর আমি চিন্তা করি নামাজটা ছাড়তে 100 বার, আমার যদি নামাজটা ইচ্ছা করে ছাইরা দেই আমি তো কাফের হইয়া যাই, আমি তো নামাজটা অস্বীকারের মতো হইল, না হইলে আমি নামাজ ছাড়লাম কে রে? বায়ু মুকুন্দপুরের মানুষ দুনিয়াটা থাকতা না রে ভাই, যারা ছিল তারা নাই, তুমিও কোনো থাকতা না। এমন একটা জিন্দেগি কইরা যাইও, তুমি যেই দিন মরে যাবা কাফন পরিয়ে যখন দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বড় আমি এমন একটা জিন্দেগি আমাদের দরকার আসেনি। আমি আপনারা শত্রু না, আমি কোনো সিটাগাঙ্গা হুজুরও না, আমি কোনো ডাহাততেও আইসি না, আমি কোনো সিলিটটা হুজুরও না। আপনারা এই আখাউড়ার লগে আমরা বর্ডার বেড়াই আছে, কসবা আখাউড়ার লগে একটা কাইক দিলে বাউনফাড়া গোডেন দিয়া পড়লে আখাউড়া কসবা, এরকম জায়গা তো আমি আইসি ফারুইয়া। আমরা এক জায়গার মানুষও একটা লোক জাহান নামে গেলে আমার কোনো লাভ নাই, সবাই মিল্লা জিল্লা যদি জান্নাতও যাইতাম পারি তইলে আমরা লাভ, ঠিক কিনা কম? তাহলে 1 নম্বরে আমরা ইমান আনা, 2 নম্বরে আমরা নামাজ পড়া, এরপরে রোজার মাসে রোজা রাখা, হজের কাম লাগলে হজ করা, জাকাত দেওয়ান আছে জাকাত দেয়, এরপরে বিধান মানবো আল্লাহর, তরিকা মানবো নবীজির। সুবহানাল্লাহ কইতেন না? বিধান মানবো কার? কথা না কার? তরিকা মানবো নবীজি। এই তরিকা মানতে হইলে, বিধান মানতে হইলে আল্লাহর কালাম না পড়লে, না বুঝলে আপনি কিচ্ছু বুঝতেন না। আমরা দেশের তারা ইঞ্জিনিয়ার, তারে যদি কন্যান দৈরা হালাইয়া তুই আত্মায় তুই ক, বাংলাদেশে অনেক ইঞ্জিনিয়ার আছে,
এবারে বালা ড্রয়িং বুঝে, বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার, কিন্তু সূরা ফাতিহাটা পারে না। এরকম আছে নাকি নাই? বাংলাদেশে এরকম অনেক ডাক্তার আছে, বিশ্ববিখ্যাত ডাক্তার, বিদেশি ডাক্তারের লগে বাড়ি, এই বিদেশি ডাক্তার এবারের লগে বাড়ি খায় না, কিন্তু দুরূদ শরীফটা পারে না। তাইলে এবার ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, আপনার কন্ট্রাক্টর হওয়া সহজ। আমার দেশের মা বাপে ফুতেরে ডাক্তার বানায়, ফুতেরে ইঞ্জিনিয়ার বানায়, ফুতেরে কন্ট্রাক্টর বানায়, ফুতেরে বিদেশ পাঠায়, টাকা কামাই করে, হালাল না হারাম একবারও চিন্তা করে না, খালি টাকা দাও টাকা দাও টাকা দাও, ঠিক কিনা কম? বাপেরা তো টেহা দিতে পারলে ফুতে ভালো, বাপেরা তো মাসে মাসে টেহা দিতে পারলে ফুতে ভালো। একবার জিজ্ঞাসা ফুতরে তুই যদি সরকারি চাকরি করস, শুনলাম 30,000 টাকা বেতন পাস, বাসা ভাড়া মিলে দেশ 35,000 টাকা, আবার দিয়ে আমারও মাসে মাসে 2,000 টাকা দেশ ওষুধের লাগিয়া, গত বছর দিয়ে 2 কেজি খেতো কিনলি, তো 30,000 টাকা বেতন, 35,000 টাকা বাসা ভাড়া, মাসে বাপের লাগিয়া মার লাগিয়া 2,000 টাকা, এরপরে সংসার ধর্ম খাওয়া দাওয়া, তারই ফুতারে যে স্কুলে ভর্তি করাইছে 25,000 টাকা মাসে বেতন, টেহা দিয়ে করতে একবারও বাপে জিগায় না। এবার এগা মসজিদ কমিটির সভাপতি হইয়া বইয়া রয়েছে, এবার দাঁড়িয়ে রাখছে, গত বছর হজ করে আইছে, ফুতে কি টিহা কামাই করে এবার রাতও দেয়, এবার জিগাইছে না। বাংলাদেশে আমি অনেক বাপ দেখেছি, ছেলে ঘুষ খায় দেখা বাপে কইছে তোর গরো খানা আমার হারাম, ঠিক কি রাখো? ফুতে ঘুষ খায়, বাপে কইছে অসম্ভব, তুমি আমার ফুত হইতে পারবা, আমি জানি তুমি ঘুষ খাও, নাহলে এত টাকা তুমি কামাই করার কথা না। বাপ আমার আর জীবনে তোর ঘর খাওয়াই যেতে পারলি না, কাম লাগলে আম ফাতা খাইয়া থাক, কাম লাগলে রিক্সাওয়ালা ফুতের ঘর খায়া, তোর এই কুরমা ফলাও আমার দরকার নাই, এই দিনে কয় আব্বা, ঠিক কিনা কম? এটি হলো মুসলমান, এই দিনে কয় মুসলমান। তুমি প্রাইমারি স্কুলের মাস্টার, সারাটা জীবন কত মেহনত করছো, এই যে আমরা মাদ্রাসার হুজুর কত মেহনত করে কয়টা বেতন পায়, এই সকালে যায় বিকালে আইয়ে গাই ফেলেননি, গাই ফেললেন, গাই ফালে, তারপরে গিয়া বইস ক্ষেত করে, ফেস ক্ষেত করে, রৌন করে, সকালটা কামো লাগায়, বিকালটা কামো লাগায়, ফলাফান্ডে টিউশানি করে, এরপরেও ছুটটা ছুটটা বউ বাচ্চা লইয়া চলতে জীবনটা বাড়ি জায়গায়। আর আমরা দেশ মেম্বর তা মেম্বর তে চেয়ারম্যান, এমপি হইলে তো কোনো কথাই নাই, এমপি হইলে বেড়া তোর বিরাট কুত্তা ঘুমায় একটা ঘর তুলতে পারচ্ছা, তুই এমপি হইস বাতাস আইলে তোরে গাছে ধরে খেলুই যাওয়ার লাগে বাতাসিনি তোরে লইয়া যায়, এমপি হইস পরে তুই এই টেহা বানান শুরু করছ, এই টেহা কার? এই টেহা তুমি একটা এমপি কয় টাকা বেতন পায়? এই টাকা এই মুকুন্দপুরের রিক্সা শ্রমিক জনতা থেকে খেটে খাওয়া মানুষের, ঠিক কিনা কম? তুই নাদান, তুই এমপি হইস, তুই মন্ত্রী হইস, একটা হগিন্নির ফুটবালা, হগিন্নির ফুটবালা ভিক্ষা করে খায়, হালাল কামাই, তুই ফাইলেট খাইয়া ঘুষ খাস, ওই রাস্তার গম খাস, এই গরিবের লেগে টিন এসে টিন খাস, হগিন্নি বেডির বিস্কুট এসে এই বিস্কুট বেরিয়ে খাইয়া বইয়া রইস, অসুবিধা, ঠিক কিনা কও? এই ওরে বসাও, এই ছেলে এই বসো বসো, আবার চায় তা মনে করছো অন্য হুজুর সিফা দিয়ে বইয়ালা, ও মাথা বই বয় না ভালো করে লাঠা বাইরা, তা মনে করছো আমি হেই ফেল ছেলেতে উঠতে লাগবে এগুলো দিয়ে, আরে এটা নি হুজুর মনে করছো তুই, আনতাছে তো নাই তা, আরে বউয়ার তেনি উঠতালা সেটা চা, সবাই পড়ো আমিন। কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন, আমরা যে আমল যায় করি, আমরা আমল যে কামো লাগে না, লাগবো কেমনে? আর লাগবো কেমনে তোর আমল কামো? তুই লুঙ্গি ফিন্দা মসজিদ গেছত, লুঙ্গি হইলো সুদের টিহার কিনা, ঠিক কিনা কও? তুই টুফি মাথার দিছ, টুফি হইলো ঘুষের টেহার কিনা, তোর আবাদত কবুল হয় না। আল্লাহ নবী কইছে 3টা জিনিস না থাকলে আবাদত কবুল হইতো না। 1 নম্বরে হইল সহি নিয়ত, নিয়ত যদি ঠিক না হয় আবাদত করতে পারবা, কাম হইতো না। আমরা দেশ যায় মানুষ নামাজ পড়ে আল্লাহর খুশির জন্য পড়ে না, কেউ পড়ে নির্বাচনকে রইছে, অহনে বাড়ায় নামাজ না পড়লে কেমন দেখা যায়, কেউ গিয়া মাইয়ার বিয়ার উপযুক্ত হইছে, এবার এখন নামাজ ধরছে। আমরা দেশ দাঁড়িয়ে তো রাহে নায়নাত করইলে, ঠিক কিনা দাঁড়িয়ে যে রাহে নায়নাত করইছে, গালের চামড়া ফড়া হইয়া
এই কয়েকটা বাস পড়ে রয়েছে। সেলুনও দাড়ি কামাইতে গেছে, পরে সেলুনের হাতে দুইজনে দুই গুলটা টান দিয়া ধরছে, ফাড়া মজা না। বাস পড়ে রয়েছে না, সিফার ভিতরে দাড়ি ঢুকা রয়েছে, সেই দাড়ি কামাইব কেমনে? দুইজনে দুই গুলটা টান দিয়া ধরে কামাইতে গেছে। এরপরে তারে কইছে জিব্বা দিয়া ঠেলা দেন, এবার এখন ঠেলতে আসি বা রয় না ধর। এরপরেও দাড়ি কামাইব ওষুধ আসেনি, বেড়ায় আসেনি বেড়ায়, এরপরেও দাড়ি কামায়। আহারে ভাই, আপনার কি শুরু করলেন মাহফিলটা? তো আপনি কি কথা বললেন এখন মাহফিলের মাঝে দিয়া? কিচ্ছু একটা বুঝে না, ভাব ধরে বইয়া রয়েছে মাসুম। একটু খেয়াল করে শুনেন, এরকম আসেনি মানুষ? আচ্ছা, এবার আপনারা সহজ করে কই, ও দাড়ি কি ওয়াজিব হয় রাহন বুড়ো হইলে? যখন দাড়ি উঠবে তখন থেকে ওয়াজিব না? তা আপনি গিয়ে বুড়ো হইয়া রাখছেন কে রে? আপনি কেন বুড়ো হইয়া রাখছেন? ওয়াজিব হয়েছে 30 বছর আগে, আপনি 30 বছর পরে গিয়া দাড়ি রাখছেন। খিদা লাগছে আপনার দুপুর বেলা, আপনি ভাত খাইছেন পরের দিন ফজর বেলা, এটা তো আপনি একদিনও করেন না। আপনি তো এটা করেন না, বুঝ মতো করে লাইন মতো করতে আছেন। আপনি আপনার টাইম হইলে খানার লেগে পাগল হয়ে গিয়া খানা দেরি হয়েছে গেলে বউ বেড়ে করে নিয়েছেন আপনি। আর দাঁড়িয়ে ফরজ ওয়াজিব হইয়া রয়েছে দাড়ি কবে? আপনি অহনো দাড়ি কামান, শেষ পর্যন্ত কামাইতো গিয়া যখন ওই সিফার ভিতরে খুঁট ডুহাইছে, পুত করে কেটে গেছে গা গান্ডা, মাফলার ফাঁসাইয়া বাইতেছে। বউ যে গায়ে কিতা মাফলার ফাঁসাই রাখছেন কেটে গরমের ভিতরে, কয় কারবার করতে গেছে গা, যেটা কইসলে সেইটাই হয়েছে, দাড়ি কামাইতে আমি গাল কেটে গেছে গা, কয় এবার আহল হয়েছে, এবার যদি রাহ। কুদ্দুর চিন্তা করে না পা, আপনি মাতালারেন কীর্তেন দাড়ি রাখেন নাকি রে? আর কবে রাখবেন? মরে চললে দাড়ি দি লইয়া কবরও যাও আর দাড়ি দি কামাইয়া কবরও যাও, দুইটা কি এক? দুইটা কুদ্দুর চিন্তা করতেন পারেন না? আপনি কামাইয়া কুমাইয়া গিয়ে উঠবেন আর গিয়া দাড়ি টাড়ি লইয়া সুন্দর করে গিয়ে উঠবেন, পার্থক্য তো আলাদা। দেহার ভিতরে তো একটা সৎকুল মাফ, সুবহানাল্লাহ কইতেন না? আমরা আসল কথার দিকে যাই। আল্লাহ কয়, কুল হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলেন, যারা জানে না যারা জানে দুই দল কি সমান? কয় না, দুই দল সমান হইব কেমনে? এক বেড়ায় মুকুন্দ ফুরতে আখাউড়া চিনে, আর এক বেড়ায় আখাউড়া চিনে না। দুই দল যেমন সমান হইতে পারে না। যে ইসলাম চিনে, ইসলাম বুঝে, ইসলাম মানে, আর বুঝে না, চিনে না, মানে না, দুইজনের আকাশ পাতাল পার্থক্য। তোমরা যে মাদ্রাসা করছো, এই মাদ্রাসায় যারা পড়ছে, এই পড়ছে মাদ্রাসা। ভাই আমি আইয়ে কি অন্যায় করলাম নাকি বুঝলাম না কিছু? আমি টাইমে পাইম কুদ্দুরা, আপনারা কি শুরু করলেন আমারে লইয়া? তামাশা জড়াই দিলেন আমারে বোয়াই দিয়া। আমিন কম, আমিন জোরে কম। আমি তো সারা বাংলাদেশে ওয়াজে যাই, তো এরকম কানের কাছে এটা করলে বুঝি মাহফিল করন যায়। মুসলমান মন দিয়ে শুনো, তোমাদের ভাগ্য বড় ভালো। তুমি একটা লোকের হাফেজ বানাইবা তোমার ফুতেরে। তুমি নেওয়ান লাগ লইলা খাওড়া, নেওয়ান লাগ লইল ব্রাহ্মণবাড়িয়া, তোমরা মুকুন্দপুরের তারার কি কফাল। আমি আইতে দেখলাম বিল্ডিং করুন না হাফিজিয়া মাদ্রাসা, মাদ্রাসাটারে শুনলাম বন্ধ। আজাব গজবের লাগিয়া কোনো কারণের দরকার নাই। এই গ্রামটা যদি ভূমিকম্প হইয়া ডাইবা যায়, মাদ্রাসাটা যে বন্ধ এইটার কারণেই যথেষ্ট। এইটার কারণে আল্লাহ যদি ভূমিকম্প দেয়, তারপরও শাস্তি শেষ হইত না। খালি এর দূরে কইলাম, খালি এর দূরে কইলাম। একটা চালু মাদ্রাসা, অনেক জায়গায় মাদ্রাসা আছে, ঘর নাই, বেড়া নাই, কত কষ্ট করে ফলাফাইন পড়ে। আর আপনার ঘর আছে, বিল্ডিং আছে, হাফিজি মাদ্রাসাটা বিলে বন্ধ। আমি শূন্য, আমার পশমগুলা দাঁড়াই গেছে। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আপনি এটা কল্পনা করতে পারছেন? কি করছেন আপনি? আপনি এটা কল্পনা করতে পারেন আপনারা কি করছেন? গজব করে দিছেন। শাস্তির জন্য এটাই যথেষ্ট।
কত যে একটা মনে পড়ছে, এটা কি কইল? এটা ওই যুদ্ধের ময়দানে গিয়া সেনাবাহিনী ঠকছে, হেরে গেছে। রাজমশাই ডাক দিয়েছে, সেনাপতি করে ধরে আনতারে। সেনাপতি জু হুকুম যে হাপনা, কি খবর? আমরা যুদ্ধে হারলাম কেন? আমাদের ইয়া নাই, সৈন্য নাই? কয় আছে। বন্দুক নাই? কয় আছে। গুল্লি নাই? কয় আছে। তা আমরার মতো মানুষে যুদ্ধে হারার কারণ কি? কয় রাজমশাই, যুদ্ধে হারার 101টা কারণ আছে। কয়েক নাম্বার কারণটা কয়েক নাম্বার কারণ হইল আমরা সৈন্য আছে, আমরা বাতিল এই বিপক্ষ সৈন্যরে সারুগুল থেকে আরও দিয়া লাইছি। কত বন্ধু করে রেডি করছি। কত তার ফলে আমরা ঠকলাম কেমনে? কয় যখন গুল্লি করতাম গেছি, গুল্লির মধ্যে দাঁত দিয়ে দিই, গতকালকে মেঘে সবজি গুল্লি ভিজা গেছে। বন্দুক আছে, সেনাবাহিনী আছে, গুল্লি ভিজা গেছে, তো তার তো কিছু নাই। ভাই, তোমার গ্রামে বিল্ডিং আছে, মসজিদ আছে, তোমার গ্রামে অনেক সুন্দর সুন্দর স্থাপনা আছে, মানুষ আছে, অফিসার আছে, তোমার মাদ্রাসাটা বন্ধ করে রাখছ, শাস্তির জন্য আর কোনো কারণ নাই। আল্লাহ এমন নারাজ হবে তুমি কল্পনা করো। এটা কি যেমন তেমন, এটা কি কিনতে কেজি স্কুল মনে করছো? এটা কোরআনের মাদ্রাসা। এই মাদ্রাসাটার ভিতরে ফলাফাইনে গুনগুন গুনগুন করে শেষরাতে উঠতে কোরআন শরীফ পড়ছে, আর এই কোরআনের মাদ্রাসাটা বন্ধ হইয়া রয়েছে। কি যে কারবার, কোরআন শরীফের যে কি ফায়দা, তুমি যে কিচ্ছু বুঝো না। এই কোরআন যে ধরবে, কোরআন তাকে ছাড়বে না, কোরআন যে ছাড়বে তারও কোরআন ছাড়বে না। তোমরা তো কোরআন ছাইড়া দিছ, কোরআনের মাদ্রাসাটারে ছাইড়া দিছ। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শুরু হবে। ডাক দিয়া বলবে, মুকুন্দপুর নিবাসী মোহাম্মদ আলমগীর হোসেন দাঁড়াও। কেউ আলমগীর থাকলে রাগ হওয়ার দরকার নাই, এটা একটা উদাহরণ। আলমগীর থাকলে কেউ রাগ হইয়েন না। আল্লাহ ডাক দিয়া কইব, মুকুন্দপুর নিবাসী আলমগীর দাঁড়াও। আলমগীর লাভ দিয়া দাঁড়াইব, কইব তোমার নাম আলমগীর? কয় হ। কয় তোমরা মাদ্রাসাটা যে বন্ধ আছিল এই ব্যাপারে কি করছো? আল্লাহ আমি আইটা যাইতে আইতে দেখছি জানালাটি বন্ধ। কয় খুলনের কোনো লাইন করছো নি? কইব যে না, আমি তো খোলা, কারেন্ট চলে গেছে। সবাই কনা আমি কিতা করছো দর্শক? এখন তো শোনা যায়, সমস্যা এটা আবার বন্ধ হয়ে গেছে। জি জি ঠিক আছে, শুনতে পাচ্ছে মানুষ। সবাই কনা আমিন। তোমারে জিজ্ঞেস করবি কোরআনের মাদ্রাসাটা যাব, ওই যে আমি কইছিলাম কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে না। না না, মাইরা লাভ হইতো না। আস্তে 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 মেশিনারি, মেশিনারি জিনিস তো হইতে পারে অনেক সময় এরকম। মেশিনারি জিনিস। এই যে ভাই জিতছে, গাড় হইলে বার হইছে। যান বাইক গিয়ে বেরিয়ে তার লোকের কতক্ষণ আলাপ করেন, যান যে জিততে আইসি, হুজুরে রাখতে পারছে না আমারে। যান 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 তাড়াতাড়ি বাইক যান। ব্যাহতার পুরা বোকা নির্বুধ এইরকম মাহফিল হালাইতে বাজ্যে গিয়া আবার দৌড় দেয় ফিরা, কারণ ফার্সে নি আমার রাখতে হচ্ছে মাদের ডালা চা খাইব আর কই ফুটু যাবে। সবাই কনা আমিন। এই শুনেন, শেষের দিকে আমরা চলে আসছি। কোরআন যে মানবে, কোরআন তারে ছাড়বে না। কোরআন যে মানবে না, কোরআন তারেও ছাড়বে না। এটা ফেসলা কইলা কথা কইলাম না? মানলেও ছাড়তো না, না মানলেও ছাড়তো না। তখন আমি কি করতাম? মানলেও মিলে বিপদ, না মানলেও বিপদ। অহন কিতা কর, একবারে হিসাব সহজ। হো দুস্তে দুস্তেরে পাইছে বাজারও, দুস্তে দুস্তেরে পাইয়া এক দুস্ত আরেক কথা আঞ্জা দিয়া ধরছে। দুস্ত ওই প্রাইমারি স্কুলও পড়ছি, আজ যা তোমারে পাইছি, আজ যা তোমার আমরা বাইক না নিয়ে সারাসারি নাই। এবার আরে বাইক আনছে, গোসল করাইছে, মুরগা জব করছে, খাওয়াইছে। গুস্ত গুস্তরে ফাইয়া ছাড়ে না। আরেকটা মার্ডার কেসের আসামি
15 বার পুলিশ আইছে মুকুন্দপুর গ্রাম, তারে বিচাইরা পায় না। আজ গিয়া সেরা তারে খেরমুড়ার তলে তার আঞ্জা দিয়া পুলিশে ধরা লাইছে। কয় আজ তোমারে সারাসারি নাই, দুস্তরে ফাইয়া ছাড়ছে না, আর পুলিশে এই মার্ডার কেসের আসামি ফাইয়া ছাড়ছে না। দুইটা কি এক না সারা? কথা কথা দুইটা কি এক র? কথা কথা দুইটা এক র? দুস্তরে ছাড়ছে না মানে মায়ার লাগিয়া পুলিশে আসামি ছাড়ছে না। দুস্তের বাইত নিয়া খাওয়ায় পিঠা, আর পুলিশে আসামিরে দইরা নিয়া দেয় ফিডা। পার্থক্য আসেনি রে। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। কিয়ামতের ময়দানে তোমার যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, হিসাব ছাড়া ফিসাব কৌলাট সব কও। আমি যে নাগাইশের ফিসাব এবারে যে হুজুর কেউ এরে ছাড়ত না। কিয়ামতের ময়দানও হিসাব হবেই হবে। হিসাব যখন আমার হইব, কোনো কারণে যদি আমি আটকে যাই, আমি যখন আল্লাহ ডাক দেখব মালিক করে, আব্দুল মালিক কো। আব্দুল মালিক হলো জাহান্নামের দারোয়ান। ডাক দেখো আব্দুল মালিক, তারে ফিস মোড়া বান্ধি হতাইলা। কি এর ফিসাব? হতাইলা তারে ফিস মোড়া বান্ধিয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এবার ওই কোরআনে দৌড়ে আইব। এরকম বিশাল দেহের অধিকারী আব্দুল মালিক, তারও ডাট হইব কোরআন। ডাক দেওয়া কইব ওনার নাম মুশতাক ফয়েজিনা? কইব হ। উনি নাগাইশের ফিসাব আসিল না? বিলে হ। ওনারে কই নাও? আল্লাহ কইছে জাহান্নামও নিতাম। কয় এবারে জাহান্নামও নেওয়ান যাইতো না, আমার কথা আছে। কয় কি কথা? কয় সারাটা জীবন মেহনত কইরা কইরা কোরআনের কথা কইছে, আর এই কোরআন আমি থাকতে এবারে জাহান্নামও নিবা হইতে দেব না। কব সর হেনতে। আব্দুল মালিক কইব দমকা দমকি করেন না। কেডা আপনি? কয় কেডা আমি তোমার জানার দরকার নাই, যার লগে পরিচয় দেওয়ার দরকার হ্যাঁ নদিয়া দেন। আল্লাহ ডাক দেও কেডা রে ডাক? কবে আল্লাহ তোমার কথার কি কোনো দাম নাই? আল্লাহ কবে আমার কথার দাম নাই, দাম আছে কার? কয় তোমার কথার যদি দাম থাকে, আমি তো তোমার কোরআন, কোরআন কি তোমার কথা না? কইব হ, কোরআন দা আমার কথা। তাইলে আল্লাহ হুজুরে যখন কান্দা কান্দা মুকুন্দপুর মাদ্রাসায় কোরআনের মাদ্রাসার কথা কইছে, মুকুন্দপুর মাহফিল, সেই দিনে আমি কোরআন নিয়ত করছিলাম এই হুজুরে আমি জান্নাত, ওই কিয়ামতের ময়দান থেকে কোরআন আমি উনারে ছাড়ব না যতক্ষণ জান্নাতে না নিতে পারি। বলো সুবহানাল্লাহ। আপনারাও ছাড়ত না। আর যদি আমরা কোরআনের মাদ্রাসাটা কায়েম করতাম পারি, সুন্দরভাবে যদি চালাইতাম পারি, আর যদি বন্ধ না হয়, কোরআন আজকে আপনাদের সামনে ওয়াদা করবে আমি কোরআনের মাদ্রাসা চালুর জন্য, কোরআনের মাদ্রাসা টিকানোর জন্য তোমরা যেই মেহনত করছো, মাহফিল সাজাইছো, হেতে আর্মিতে চাকরি করে 5 দিনের লেগে ছুটি লই আইয়া পড়ছে গ্রামের সাহেব সর্দার মুরব্বীরা, আর একবার আর তো পারে না, এবারে ধৈরাই নাস্টেই যাব আইছে। তোমরা যারা আইয়া পড়ছো কোরআনের মাদ্রাসা সাজাইছো, তোমরা বিশ্বাস রাখো আমি কোরআন কিয়ামতের ময়দান থেকে জান্নাতে না নিয়ে আমি তোমাদেরকে ছাড়ব না। ও কোরআনে যদি আমরা লেগে সুপারিশকারী হইয়া যাই গা, আমরার কপাল কি বালার বালা। সুবহানাল্লাহ কইতেন না? কোরআন হইল আল্লাহর কথা। কোরআন যদি সুপারিশকারী করে তোমার আমার জন্য, তাহলে আমার আর তোমার কপাল কি যেমন তেমন কপাল। এই কোরআন যেন তোমার আমার জন্য সুপারিশকারী হয়ে যায়, এটা আমরা চাই নাকি চাই না? কথা করা চাই নাকি চাই না? কোরআন আমাদের সুপারিশকারী হোক, আমরা অন্তর থেকে চাই। এই কোরআন প্রত্যেক দিন সকালবেলা যারা পারেন তারা কোরআন পড়বেন, যারা পারেন না, আমি এই এলাকার যারা লোকজন আছেন আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করে যাব, এই কোরআনের মাদ্রাসা শুধু হাফিজি মাদ্রাসা বাচ্চাদের জন্য হবে না, এটা নৈশ শিক্ষা একটা ক্লাস করবেন। বয়স্ক মানুষ যারা তারা এখানে সন্ধ্যার থেকে মাগরিব থেকে আসা পর্যন্ত আমরা যারা বুড়া বুড়া বেড়াইতে হয়ে গেছে গা,
তারা আগে কোরআন শরীফ বালা করে পড়ছে না, অহন ফরতো পারে না, তারাও মাগরিব থেকে আসা পর্যন্ত পড়বো, আর অন্য টাইমে তো ফলাফাইন পড়বই। কাম লাগলে তারা মসজিদে ঢুকে লাগব, হাফেজ সাহেব হুজুরে আইয়া ফলাফাইনরে পড়া দিয়া 1 ঘন্টা কুদুর আত্মায়াতুরা, দোয়ায়ে কুনুদরা, দোয়ায়ে মাসুরারা, সূরা ফাতিহারা, 4টা সূরা, এই যে আমরা উনি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, এই যে উনি আমরা শিখাই দিব। আমরা সুন্দর করে কোরআন শরীফ পড়া আমরা আগাই যাই। এই ফললে কি লাভ, এই ব্যাপারে আরেকটা কথা কইয়া লাইতাম নি। বাদশাহ, এই ভারতীয় উপমহাদেশের একজন বাদশাহ ছিল, ওনার নাম ছিল বাদশাহ শাহজাহান। কি জাহান? সবাই কথা কইয়েন, কি জাহান? জুড়ে কন, কি জাহান? বাদশাহ শাহজাহান। ওনার ছেলের নাম ছিল বাদশাহ জাহাঙ্গীর। কি হাঙ্গীর? বাদশাহ জাহাঙ্গীর। আর বাদশাহ শাহজাহান হলো বাপের নাম, ফুতের নাম হলো জাহাঙ্গীর। জাহাঙ্গীরের ফুতে হাফিজি মাদ্রাসায় ভর্তি করাইছে 3 বছর, 3.5 বছরে তে ফাগরি পাইছে। সুবহানাল্লাহ কয় না? বানান্না গল্প না, বাস্তব ঘটনা শুনে যান। এখন ফাগরি পাইছে পরে ফুতে খুব খুশি হয়েছে। জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীরে ফুত হাফেজ হয়েছে, খুশি হইয়া দাদার কাছে লইয়া গেছে। আব্বা, আব্বা কো কাবি দেখানে ভিতরে কিতা তার চিনছেন নি? আপনার নাতি আমার ফুতে কিতে হয়েছে? কাপাতে তো হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? তো কি হাফেজ হয়েছে? কহ এটা শুনে দাদার কান্দা দিছে। দাদা কিতা করছে? আর এটা কিতা আপনার ঘুমাই লইছে না হলে? দাদা কিতা করছে? কান্দা শুরু করছে। কান্না যখন শুরু করছে তখন বাদশাহ জাহাঙ্গীরের মনটা খারাপ হয়ে গেছে। আমার ফুতে হাফেজ হয়েছে, এবারে হইলো আমার আব্বা, আমার ফুতের দাদা খুশি না হইব। এবারে দেখ আরো কান্দা দিছে। ঘটনা কি? তখন বাদশাহ জাহাঙ্গীর ডাক দেখো, আব্বা, ইয়া আমার ফুতে যে হাফেজ হয়েছে, আপনি কি খুশি হয়েছেন না? সুবহানাল্লাহ কইতেন না? আমার ছেলে যে হাফেজ হয়েছে, আপনি কি শুই না খুশি হইতে পারেন নাই? বাদশাহ শাহজাহান কান্দে, খুব খেয়াল, গভীর মনোযোগ। বাদশাহ শাহজাহান কান্দে। বাদশাহ জাহাঙ্গীর বাপরে কান্দেন, এরে ফুতে হাফেজ হয়েছে, খুশির খবরে না। এবার বাদশাহ শাহজাহান কয়, আমি শুনেছি নবীজি বলেছেন যে যেই লোকের ফুতে হাফেজ হইব, কিয়ামতের ময়দানে এই লোকের মাথায় নাকি নূরের টুপি হবে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? যেই বেড়ার ফুতে হাফেজ হইব, এই বেড়ার মাথার ভিতরে নূরের টুপি থাকবো। আমার দরবারের সেক্রেটারি, আমার সহসুপার হুজুর বুঝাইয়া কইছে, নূরের টুপির মুক্তা হবে, মণি মুক্তা হবে, আলো এমন হবে, কিয়ামতের ময়দানটা মনে হয় যেন তার মাথার উপরে সূর্যটা ফুটটা রইছে। সূর্যের আলোর মতো আলু ছড়া। ভাই এখন টিউবওয়েলটা একটু বন্ধ করাই দেন। এখন সূর্যের আলোর মতো আলু ছড়তে থাকবে, সবাই অবাক বিস্ময়ে তাকাইয়া দেখবে। আরে আমরা মুকুন্দপুরের রিক্সাওয়ালায় না, হুজুরে ডাক দেখবো, তোরে লইয়া নামি আউলিয়া বাজার, আমি নামা এই মাদ্রাসার যাইতাম, তুই এত নূরের টুপি ফাইলি কো? হুজুর দুনিয়াত রিক্সা চালাইছি, মেহনত কইরা কইরা, গরিব মানুষ, আমার পুত্রারে হাফিজি মাদ্রাসাত ভর্তি করাইছিলাম। নাগাইশের হুজুরে যখন কইয়া গেছে হাফিজি মাদ্রাসাটা যখন চালু হইছে, আমি নিয়ত করছি আমার ফলানারে দিয়া শুরু করা। আমি গরিব মানুষ, রিক্সাওয়ালা, আমার বউয়ে নিজে ডিম না খাইয়া, ডাক্তারে আমার বউরে কইছে একটা ডিম সিদ্ধ কইরা খাইয়া। আমার বউয়ে এই সিদ্ধ ডিমটা না খাইয়া পশ্চিম দিয়া বেড়ার কাছে খেরিয়া ডাক দিছে, ফুতরে অফুত দৌড় দিয়া। ফুতে বাইরে গেছে, এবিডিয়ে গাছের আউলিত খেরুইয়া ডিমটারে চলাইয়া কয়নে আমার সামনে খাইয়ালা। সুবহানাল্লাহ। আমার বউয়ের নিজে ডিম না খাইয়া আমার ফুতেরে খাওয়াইছে। হুজুর আমি কষ্ট করে করে আমার ফলারে হাফেজ বানাইছি, এই জন্য আমার মাথায় আল্লাহ আদর করে নূরের টুপি দিছে। আমি যে ফির সাপ আমার মাথা দিত না, তুমি যে লাট সাপ তোমার মাথা তো দিত না। তুমি মন্ত্রী, তুমি তোমার
তোমার মাথাতে আল্লাহ নূরের টুপি দিত না রে, ওই রিক্সাওয়ালার ফুতের যদি হাফেজ বানাইলাই এই কোরআনের মায়ায় রিক্সাওয়ালার মাথায় আল্লাহ নূরের টুপি দিয়া লাইব। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছো একটু মন দিয়ে শোনো। এবার বাদশাহ শাহজাহান, কথা মনে আছে নাকি? কান্দে।